নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের এখনকার অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানে পণ্ডিতজির অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমরা যেমন শুনি জ্যোতিষশাস্ত্র বিষয়ক নানা গুরুত্বপূর্ণ আলোচনা, আধ্যাত্মিক কথা এবং সেই সঙ্গে থাকে সেই দিনের রাশিগত ফলাফল। এবং আপনাদের ফোন তো থাকেই, পণ্ডিতজি তার সমস্যার সমাধান করেন। পণ্ডিতজি নিজে উপস্থিত থাকেন। আজও আমাদের মধ্যে রয়েছেন পণ্ডিত ভৃগুশ্রী জাতক। পণ্ডিতজি স্বাগত। নমস্কার। আজ শুরু করব প্রথমে রাশিফল। আজ থাকবে পুরাণ কথায় কুবের কথা নিয়ে বলবো। আজ হচ্ছে দিবা 3:27 পর্যন্ত থাকবে শুক্লপক্ষের প্রতিপদ, তারপরে শুরু হবে দ্বিতীয়া তিথি। আজ থাকবে প্রীতিযোগ। আজকের গ্রহগত সন্নিবেশ, রবি আজকে অবস্থান করছে মেষ রাশির অশ্বিনী নক্ষত্রে, চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির অশ্বিনী নক্ষত্র থেকে ভরণী নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বুধ আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি আজকে অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে, শুক্র আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে, শনি আজকে অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, রাহু আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে, কেতু আজকে অবস্থান করবে সিংহ রাশির মখা নক্ষত্রে। আজ হচ্ছে প্রীতিযোগ। প্রীতিযোগ হচ্ছে অত্যন্ত শুভযোগ। প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অত্যন্ত মেধাবী হয় এবং এদের জীবনে কিন্তু নানা রকম সুখ স্বাচ্ছন্দ্য আসে। বিশেষ করে শুভগ্রহের মহাদশায় অত্যন্ত সাফল্য পেয়ে থাকে এরা। এই গ্রহের অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং এই যোগের অধিপতি কারক গ্রহ হচ্ছে বুধ, এবং এই যোগের দেবতা হচ্ছে বিষ্ণু। এবং প্রীতিযোগ হচ্ছে আমাদের নিত্য যোগের অর্থাৎ 27টি যোগের দ্বিতীয় যোগ হচ্ছে প্রীতিযোগ। প্রীতিযোগে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের হচ্ছে এরা স্নেহ, ভালোবাসা এবং সুখ স্বাচ্ছন্দ্য এদের জীবনে কিন্তু আসে। আজ হচ্ছে শুক্র আজকে মেষ রাশির থেকে বৃষ রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু শুক্র বৃষ রাশিতে আমরা পাবো 14ই মে পর্যন্ত। শুক্র জন্মকালীন স্বক্ষেত্রে থাকা অত্যন্ত শুভ। শুক্রর হচ্ছে নিজ ভাব হচ্ছে বৃষ রাশি এবং তুলা রাশি, এবং এই দুটি ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি জন্মকালীন স্বক্ষেত্রে থাকে, সেই জাতক জাতিকার জীবনে কিন্তু শিল্পকলার জগতে সাফল্য আসে যদি শুক্র শুভাবস্থায় থাকে। শুক্র যদি কোনো শুভগ্রহ যুক্ত থাকে, শুভগ্রহ মধ্যগত থাকে, তাহলে অত্যন্ত শুভ। অর্থাৎ আগামীকাল থেকে 14ই মে পর্যন্ত শুক্র স্বক্ষেত্রে থাকার দরুন বিশেষ করে কর্কট রাশির জাতক জাতিকা, সিংহ রাশির জাতক জাতিকা, বৃশ্চিক রাশির জাতক জাতিকা, মকর রাশির জাতক জাতিকা, এই 5টি রাশির জাতক জাতিকারা অত্যন্ত শুভ ফল পাবেন। কর্কট রাশি, সিংহ রাশি, বৃশ্চিক রাশি, মকর রাশি এবং মেষ রাশি, এই 5টি রাশির জাতক জাতিকারা কিন্তু অত্যন্ত শুভ ফল পাবেন শুক্র 14ই মে পর্যন্ত স্বক্ষেত্রে থাকার দরুন। এরপরে আসবো আজকে রাশিফল নিয়ে। আজ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত এবং কর্মক্ষেত্রে অপজয় এবং গুপ্ত সত্য বৃদ্ধি। শুভ দিক দক্ষিণ পূর্ব দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সতর্কতা অবলম্বন করতে হবে। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, কোনো মতানৈক্যে জড়াবেন না, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানাবিধ প্রতিকূলতা। শুভ দিক হচ্ছে পূর্ব এবং উত্তর। শুভ রং আপনাদের সাদা এবং নীল। আজ
3 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য পাবেন। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। আজ 2 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি বিশেষভাবে শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের আজ প্রবল অর্থ লাভ, কর্মক্ষেত্র সম্মান বৃদ্ধি এবং কর্কট রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে, সন্তানের সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্যের যোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে লাল এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন, শারীরিক মানসিক প্রতিকূলতা এবং কন্যা রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত কোনো মতানৈক্যে জড়াবেন না। কন্যা রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব দক্ষিণ দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। 5 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থ লাভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে আজকের দিনটি বিশেষভাবে শুভ। নতুন কোনো চিন্তা ভাবনা পরিকল্পনার ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু আপনারা সাফল্য পাবেন। তুলা রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল। আজ 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ, 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে শুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত। আজ প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। আজকে কোনো রকম মতানৈক্যে জড়াবেন না, প্রিয়জনের সঙ্গে সম্পর্ক পর্যন্ত নষ্ট হতে পারে। আজ কাউকে বিশ্বাস করবেন না এবং বিশ্বাস করলে আপনি আজকে নানা রকমভাবে প্রতারিত হতে পারেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সবুজ। আজ 1 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য। ধনুরাশির জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। ধনুরাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজ আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন, অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশির জাতক জাতিকারা আজ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন, বিদ্যার্থীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ। আজ আপনারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং আপনাদের নীল এবং হলুদ। আজ 7 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 9 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা আজকে যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। আজ 4 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং 6 সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ, সর্বক্ষেত্রে সাফল্য,
প্রবল অর্থ লাভের যোগ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকারা আজ যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, আপনি আজকের দিনটি আপনারা বিশেষভাবে সাফল্য পাবেন। আজ মীন রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিকে অগ্রসর হবেন। শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল। আজ 4 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ। আজ আত্মকারক গ্রহ হচ্ছে শুক্র। আজকের গোচরে রাজ্য কারক গ্রহ হচ্ছে রবি এবং বৃহস্পতি। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11টা 55 থেকে 12টা 43 পর্যন্ত। আজকের রাহুকাল সকাল 8টা 25 থেকে 10টা 1 পর্যন্ত। কেউ আছেন না? একদম বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? আমি বর্তমান থেকে বলছি। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। বেশ, বলুন দিদি, একটু জোরে বলবেন। হ্যাঁ, ডেট অফ হ্যাঁ। বার্থটা বলুন। হ্যাঁ, মেয়ের নাম হচ্ছে শ্বেতা দাস। 17/8/2000 17 বিকেল 8 3:30। 2000 বিকেল 3:30। 17/8/2000 বিকেল 3:30, তাই তো? হ্যাঁ, আচ্ছা। জন্মস্থান? পূর্ব বর্ধমানের একটি নার্সিং হোমে। হ্যাঁ, পূর্ব বর্ধমানেরই একটি নার্সিং হোমে। বর্ধমান। বেশ বেশ। দিদি অনুষ্ঠান দেখেন তো? হ্যাঁ হ্যাঁ, রোজ ওনার মন্ত্রপাঠ করে আমি দিন শুরু করি। বাহ বাহ, ভীষণ আচ্ছা। ভালো। কেউ এসেছিল আগে? হ্যাঁ, কখনো আমার এসেছেন? আমার যাওয়া হয়নি, আমার খুব ইচ্ছা যাওয়ার। পাশের বাড়ির একজন গেছিলেন, আচ্ছা তিনি খুব উপকার পেয়েছেন। বাহ, ভেরি গুড, খুব ভালো। আচ্ছা, আপনার মেয়ের জন্মবার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ বৃহস্পতিবার। হ্যাঁ, ধনু লগ্ন, কুম্ভ রাশিগর, পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, নরগাণী, এগুলো তো আপনি জানতেন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এইবার হচ্ছে আমি জন্ম ছকে আসছি। ওর জন্ম ছক অনুযায়ী কোনো গ্রহই ওর বক্রী ছিল না। আচ্ছা, ধনু লগ্ন, হ্যাঁ। লগ্নের সপ্তম, অষ্টম, নবম ভাবে রবি শুক্রের অবস্থান। হুম। আচ্ছা, পঞ্চমপতি মঙ্গল নিচস্থ, সপ্তমপতি দশমপতি হচ্ছে বুধ, মঙ্গলযুক্ত, রাহুযুক্ত। চন্দ্র হচ্ছে লগ্নের তৃতীয়, বৃহস্পতি হচ্ছে চতুর্থপতি কারক গ্রহ, এবং বৃহস্পতি শনি ষষ্ঠে আছে। আচ্ছা, দেখুন ওর জন্ম ছক অনুযায়ী আমি আরেকটু দেখে নিচ্ছি। আর এখন বর্তমানে মহাদশাটা দেখব, তার আগে দেখব রবি হচ্ছে ওর জন্ম ছকে ছিল 0 ডিগ্রিতে, শুক্র ছিল, রবি হচ্ছে শুক্র, আচ্ছা বৃহস্পতি হচ্ছে ওর 14 ডিগ্রিতে আছে, শুক্র হচ্ছে 6 ডিগ্রিতে আছে, রবি হচ্ছে 0 ডিগ্রিতে, শুক্র হচ্ছে 19 ডিগ্রিতে, অর্থাৎ রবি শুক্র কম্বাস্ট, শুক্রটা কম্বাস্ট হয়নি। আচ্ছা, এখন বর্তমানে চলছে ওর শনির মহাদশা। শনির মহাদশাটা ভালো নয়। শনির সাথে এই 28 সালের আগস্ট পর্যন্ত শনির মহাদশা থাকবে, এবং শনির সাথে হচ্ছে এখন বর্তমানে চলছে রাহুর অন্তর্দশা কেটে বৃহস্পতির অন্তর্দশা পড়লো এই ফেব্রুয়ারি মাস থেকে। শনি বৃহস্পতির দশান্তর্দশাটা আস্তে আস্তে ভালো হবে, এই ফেব্রুয়ারি মাস থেকে স্টার্ট হয়েছে। আর এটা থাকবে হচ্ছে এই শনির দশাটা ওর জন্মছকে হচ্ছে ষষ্ঠভাবে অবস্থান করছে, দ্বিতীয়পতি তৃতীয়পতি। অ্যাকচুয়ালি কি জানেন, তোর জন্মছক অনুযায়ী কিন্তু একটু আপনাকে যত্ন নিতে হবে। শনির দশাটা কিন্তু ভালো পায়নি। শনির দশা শনি 7.5 এখনও আছে, এবং শনির দশা শনি 7.5 ওর নানা রকম প্রতিকূলতাও গেছে। আমার মনে হয় ওর জন্মছক অনুযায়ী মঙ্গল হচ্ছে ওর জন্মছকের পঞ্চমপতি নিচস্থ, হ্যাঁ, এবং রাহুযুক্ত অবস্থায় আছে, এবং জন্মছকে কিন্তু ওর জন্মছক অনুযায়ী কিন্তু মেধাবী জন্মছক। পড়াশোনায় কোনো ডিস্টার্ব হয়েছে? পড়াশোনা বাধা পড়েছে, হয়ে কোনো কারণে মানে হয়নি আর। হয়নি? না, পড়াশোনাটা এগোয়নি। পড়াশোনা হয়নি। ও এমনি একটা বেসরকারি কোম্পানিতে এমনি টেম্পোরারি কাজ করছে। আমি এখন বিয়েটা নিয়ে খুব চিন্তিত। বিয়েটা নিয়ে চিন্তিত, বিয়েটা তাই তো? কবে হবে এবং বিবাহিত জীবন কেমন? কারণ ওর বাবা খুব ভুগছে, হার্টের পেশেন্ট। বাবা ভুগছে? কি বললেন? বাবা হার্টের পেশেন্ট। হার্টের পেশেন্ট।
নবমপতি নবমে তো রবি হচ্ছে পিতৃকারক গ্রহ, এবং রবি আমাদের যে নবম ভাবটা হচ্ছে পিতৃস্থান, অর্থাৎ পিতৃস্থানে রবি যদি কখনো থাকে, যদি তাদের জন্মছক অনুযায়ী যদি অশুভ গ্রহের মহাদশা আসে, তখন পিতার পক্ষে খারাপ হয়। অর্থাৎ ভাবপতি ভাবে আছে, ভাগ্য ভাব হচ্ছে পিতৃভাব, আচ্ছা, আর রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। এই যেহেতু শনির দশা, শনির 7.5 দীর্ঘকালীন চলছে, ওই জন্য পিতার শারীরিক সমস্যাটা আচ্ছা, এসেছে। আচ্ছা। হ্যাঁ, তবে আগামী একটা বছর হচ্ছে পিতার দিক থেকে একটু সমস্যা আছে, আপনি একটু সতর্ক থাকবেন, একটু সাবধানে ঠিক আছে? আর দেখে নিচ্ছি, আরেকটু দেখে নিচ্ছি, আপনি যখন ধরেছেন, কারণ আমি একটু অল্পতে সন্তুষ্ট না, বুঝতে পারছেন? পণ্ডিতজি না একদম এত সুন্দর প্রেডিকশন করেন। আচ্ছা দিদি, আপনি বললেন আপনি বর্ধমান থাকেন তো, আপনি বর্ধমান থাকেন তো, পণ্ডিতজি কিন্তু বর্ধমান যাচ্ছেন, মে মাসের 8 তারিখে বর্ধমানে যাচ্ছেন। আপনি কিন্তু পণ্ডিতজির সঙ্গে দেখা করে নিতে পারেন মে মাসের 8 তারিখে। শুনুন, যেটা আমি বলতে চাইছিলাম, যে শনির 7.5 যে প্রভাবটা, ওর এই কামিং 17ই মে, 17ই মে শনি হচ্ছে রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। এখন শনি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র মানে ওর জন্মছক অনুযায়ী 26 নম্বর সম্পদ নক্ষত্রে আছে। এটা দেখাতে পারো, মানে এই ছকটা দেখান। আচ্ছা, 26 নম্বর নক্ষত্রে আছে। 26 নম্বর হচ্ছে সম্পদ নক্ষত্র। এটা 17ই মে পর্যন্ত থাকবে। 17ই মে পর শনি কিন্তু বিপদ নক্ষত্রে ঢুকে যাবে। হ্যাঁ, এটা কিন্তু ওর পক্ষে ভালো না। হ্যাঁ, সাবধান। বিপদ নক্ষত্রে শনির 7.5, শনির দশা কিন্তু একটু সমস্যা দেয়। হ্যাঁ, কারণ আমি একটু ডিটেলসটাই আমি আপনাকে দেখিয়ে দিলাম। আপনি সেই জন্য কারণ অনেকে বলতে পারে ভাট বকছে, না না না, আমি বাবা, আমি অনেকে বলে, আমার মনে হয় না উনি সেটা ভাববেন, কারণ ওনার তো রিলেটিভ এসেছে। না, বছর ধরে দেখছি অনেকে বলে, অনেকে কমেন্ট করে। আপনি দিদি মনে হয় সবথেকে ভালো হবে কিন্তু 8 তারিখে 17ই মে পর্যন্ত বললেন যেটা, 17ই মের পর শনি রেবতী নক্ষত্রে প্রবেশ করবে। আমি সবসময় বলি যে নবতারা চক্র দেখতে হয়। শনির 7.5 কার খারাপ কার ভালো সেটা নির্ভর করে নবতারা চক্রের শনির নক্ষত্রের অবস্থানের উপর। সেখানে শনি হচ্ছে, বিবাহটা ওর সপ্তমপতি বুধ হচ্ছে, সপ্তমপতি বুধ অষ্টমে আছে, দুস্থানগত। সপ্তমপতি মঙ্গল রাহু যুক্ত আছে, বিবাহে কিন্তু প্রবল বাধা বিড়ম্বনা আসবে। হ্যাঁ, ম্যারেজ লাইফ সংক্রান্ত সমস্যা, মাঙ্গলিক দোষও আছে। মাঙ্গলিক পাত্র দেখে বিবাহ দেবেন, 1। আর 2 নম্বর হচ্ছে বিবাহের যোগ কিন্তু এখন শুরু হয়েছে, আপনি বিবাহের জন্য দেখতে পারেন, কারণ যেহেতু বৃহস্পতির অন্তর্দশা, ঠিক আছে, চলছে এখন বিবাহ, অর্থাৎ 17ই ফেব্রুয়ারি থেকে। বিবাহের সঙ্গে এগুলো কোনো সম্পর্ক নেই, বিবাহের ব্যাপারে আপনি দেখতে পারেন, কারণ বৃহস্পতি অন্তর্দশা বিবাহের প্রবল যোগ। আর বিশেষ করে বিবাহের যোগটা মানে আসল যোগ যেটা, সেটা 31শে অক্টোবর থেকে শুরু হবে কিন্তু এবছর 31শে অক্টোবরের পর আপনি দেখতে থাকুন, আপনি পেয়ে যাবেন ভালো সম্বন্ধ। হ্যাঁ, এবং জটক বিচার করবেন। হ্যাঁ, মাঙ্গলিক কাটাতে হবে, মাঙ্গলিক পাত্র দেখে বিবাহ দিলে সমস্যা হয় না। আপনি যদি জটক বিচারটা করিয়ে নেবেন, হ্যাঁ, কারণ জটক বিচার ছাড়া বিবাহ দেবেন না। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আজকে সময় কম থাকুন। হ্যাঁ, একদম। আমি একটু বলে দিই, মে মাসে কিন্তু আপনারা পণ্ডিতজিকে অনেকগুলো জায়গায় পাচ্ছেন। 1 মেতে কৃষ্ণনগর, 2 মেতে শিলিগুড়ি, 7ই মেতে মেচেদা, 8ই মেতে বর্ধমান, 9ই মেতে আসানসোল দুর্গাপুর এবং 15ই মেতে কিন্তু আপনারা বোলপুরে পাচ্ছেন। এছাড়াও পণ্ডিতজির চেম্বার আপনারা জানেন রোববার গড়িয়াহাট, সোমবার দক্ষিণেশ্বর, মঙ্গলবার হাতিবাগান, বুধ শুক্র শনি বারাসাত, সকাল 11টা থেকে 1টা এবং বিকেল 4টে থেকে 9টা। আর আপনারা যারা চেম্বারে আসতে পারছেন না, যোগাযোগ করুন অনলাইনে 8583013265, 9836646559। পণ্ডিতজি, আমরা সামনে 16ই মে ফলহারিণী অমাবস্যা, তার আগে আমাকে অনেক চেম্বারেই পাবেন আপনারা, অনেকদিন পাচ্ছেন না কাছাকাছি। কিন্তু একটা কথা বলবো, এখন থেকে বুকিং করে নেবেন। আমি কিন্তু 10 জনের বেশি দেখব না, 10 জন আমি কিন্তু বেশি দেখব না, কারণ আপনারা প্রত্যেকেই জানেন অনেক দিন বাদে আমি যাচ্ছি, শারীরিক কারণ হতে পারে, বেশি প্রেশার আমি নেব না। 10 জন, অর্থাৎ দুর্গাপুর, আসানসোল, বোলপুর, মেচেদা, বর্ধমান, যেখানেই দেখান, শিলিগুড়ি, যেখানে দেখান 10%। অতএব এখন থেকে কিন্তু বুকিং করবেন, বুকিংয়ের পর কিন্তু আমি নেব না। যাই হোক, আজকে পুরান কথায়, সময় খুব অল্প।
আজ পৌরাণিক আলোচনায় কুবের দেবকে নিয়ে আলোচনা করব। কুবের দেব সম্পর্কে রাবণের ভাই। রাবণ তাকে চক্রান্ত করে পরাজিত করে তার সোনার লঙ্কা এবং পুষ্পক রথ ছিনিয়ে নেন। পরবর্তীতে মহাদেবকে তপস্যায় সন্তুষ্ট করে কুবের দেবতার স্থান পান এবং জগতের সমগ্র ধনসম্পদ তার অধীনে আসে। কুবের দেব হচ্ছেন দেবতাদের কোষাধ্যক্ষ, অর্থাৎ বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ধন সম্পদ কুবেরের দখলে থাকে। কুবের দেবের বাসস্থান অলকাপুরী, যা বিশ্বকর্মা নির্মাণ করেন। পুরাণ অনুসারে কুবের হচ্ছেন ধনরাজ। তিনি যক্ষদের রাজা, ব্রাহ্মণাকৃতি এবং স্থূল শরীরের অধিকারী। আবার তিনি দিকপাল এবং 10টি দিকের অধিপতি। নিজে তিনি উত্তর দিকে বিরাজমান, তাই বাস্তুশাস্ত্রে উত্তর দিককে ধনস্থান বলে ধরা হয়। আবার কিছু গ্রন্থে কুবেরকে লোকপালও বলা হয়, কারণ তিনি ন্যায়, নীতি এবং লোকহিতকর কার্যে কর্মের দায়িত্বে আছে। ভগবান বিষ্ণু যখন শ্রীনিবাস হিসেবে পৃথিবীতে আসেন, তখন রাজকুমারী পদ্মাবতীর সঙ্গে বিবাহের ব্যয় নির্বাহ করার জন্য কুবের দেবের থেকে অর্থ ধার করেন এবং বিশ্বাস করা হয় যে ভগবান শ্রীনিবাস, যিনি তিরুপতি বালাজি হিসাবে পরিচিত, তিনি ভক্তদের দেওয়া সকল প্রণামী কুবেরকে দেন এবং ঋণ পরিশোধ করার জন্য। তাই ভক্তরা বালাজি দর্শনে এসে অর্থ দান করে ভগবানের ঋণ মেটাতে সাহায্য করেন। পুরাণ মতে কুবেরের অর্থ সম্পদের রক্ষার কর্তা, তার আশীর্বাদ ছাড়া ধনবান হওয়া যায় না। সম্পদ টিকিয়ে রাখা অসম্ভব। তাই যারা প্রচুর অর্থ এবং সম্পদের মালিক হতে চান, তারা কুবেরের আরাধনা করুন। জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্রেও কুবেরের গুরুত্বপূর্ণ কারণ কুবের যন্ত্রম, কুবের রত্ন, কুবের কবচ বহু প্রাচীনকাল থেকে প্রতিকার হিসাবে হয়ে আসছে। এবং কুবেরের স্থান আমি এর আগেও বলেছি যে উত্তর দিকে। যদি আপনারা কোনো কুবের দেবতা স্থাপন করেন ঘরে, আলমারিতে রাখতে পারেন, যেখানে রাখবেন কুবের দেবতার মুখ থাকবে দক্ষিণ দিকে, উত্তর দিকে রাখতে হবে। তাহলে এবং প্রত্যহ ধূপকাঠি দিয়ে পুজো দিতে পারে, সেক্ষেত্রে আপনার অর্থনৈতিক সাফল্য অবশ্যই আসবে। একদম। আমাদের হাতে আজকে আর সময় নেই, চোখ রাখুন আগামীকাল আগামী পর্বে ঠিক সকাল 7:30টায়। নমস্কার আপনাদের, নমস্কার পণ্ডিতজিকে।